আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছিলাম। আমরা ভাবছিলাম আরো উন্নত ভালো একটা বাংলাদেশ হবে। আল্লাহ মাফ করুক, কি চাইলাম আর কি পাইলাম। আমি কোন রাজনৈতিক দলের লোক না, আমি আপনাদের মতন সাধারণ মানুষের প্রার্থী। সুতরাং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমার আসলে কোন ভিন্ন মত দলের মানুষ নির্যাতিত হবে না। আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছিলাম। আমরা ভাবছিলাম আরো উন্নত ভালো একটা বাংলাদেশ হবে। আল্লাহ মাফ করুক, কি চাইলাম আর কি পাইলাম। যাই হোক, এখন 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন যাত্রা। আমাদের যে যেই মতের রাজনীতি করুক না কেন, যে যেই ধর্মের হোক না কেন, আমার এলাকায় সবাই আমার পরিবারের সদস্য। আমার পরিবারের সদস্য সংখ্যা কত জানেন? 4,95,000। বিরাট পরিবার আমার। এই পরিবারের প্রতিটা মানুষের নিরাপত্তা, সম্প্রীতি, দেখভালের দায়িত্ব আমার। আর কোন নেতা মেজ নেতা সেজ নেতা না, সাধারণ জনগণের জয় হবে 12 তারিখ ইনশাআল্লাহ। ঠিক আছে, দালাল, আমাদের দালাল, রাজাকার, গুপ্ত সব বলেন, সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ তো আর বলতে পারবেন না, কারণ আওয়ামী লীগের 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলছি, রাইট? তো আমি প্রবাসী ভোটারদেরকে বলবো, আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন এলাকার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে। কোনো ওই প্রতীকের আবেগের কথা ভুলে যান আপনারা। এই দেশে ইসলামের জয় হইতে হবে, এই দেশে জাতীয়তাবাদ থাকতে হবে, সব ধর্মের মানুষের সমান সম্মান থাকতে হবে, কোনো সংখ্যালঘুদেরকে নিয়ে যেন কাঠ খেলা না হয়, সেদিকেও খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের জামাতের আমির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে, এইটা নিয়ে পুরা বাংলাদেশ গরম। সেই গরম ভূমিকম্প আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়াই গেছে, কারণ জামাতের আমির তো ইসলামিক দল করে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে, মহিলাদেরকে ঘর থেকে বাইরে হতে দিবে না, মহিলাদেরকে পতিতা বইলা ফেলছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না। উনি শিক্ষিত মানুষ, অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে, দূরদর্শিতা নিয়ে কথা বলে, কথা বলার সময় চিন্তা করে হোয়াট হি উইল সে। অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, দিস ইজ টোটালি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেটের লোকজন। তো এরা তো অনেক বড় নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না, তবে এটুকু আপনাদেরকে বলি, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত 20 বছর না 50 বছর ধরে চলতেছে, এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না। এই যে শাহবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে ঝাড়ুটাড়ু নিয়ে আসছে, সেখানে দেখলাম জাতীয়তাবাদী শাহবাগী ছাত্র দলের পোলাপানো আছে, যারা গত 17 বছর ছাত্র দল খাইছে, যুব দল খাইছে, মহিলা দলও কিন্তু শেষ। লাউ 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 সালাম সালাম, মহিলা দলের কোনো কাম নাই, কোনো ইনোভেশন নাই। 50% মহিলা ভোটার কিন্তু বিএনপির সাথে নাই এখন। ওদিক দিয়ে জামাতের মহিলারা বাসায় বাসায় গিয়া এই ভোটগুলা আপনার সুইচ মানে তাদের পক্ষে নিয়ে নিছে। এটা হচ্ছে রিয়ালিটি। এখন আপনি আপনার নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে। 50% জয় নিশ্চিত হয় একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন, সেখানে ঋণ খেলাপি, চাঁদাবাজ, লুটতরাজদেরকে দিচ্ছেন। ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে, যারা ভালো মানুষ। তাহলে মানুষ কি জেনে শুনে ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাজকে ভোট দিবে? আপনার ওই প্রতীক দিয়ে তো এখন দুনিয়া চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল, ওই জায়গায় আসতে হবে। ওই জায়গায় আইসা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে স্যাবোটাইজ করা হচ্ছে, এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরা বাংলাদেশে, দিস ইজ টোটালি ইউজলেস ফর আওয়ার পার্টি, অলসো ফর বাংলাদেশ। হাদিকে কারা মারছে? কালচারাল ফেসিস্টরা মারছে, আধিপত্যবাদের দালালরা মারছে, ডিপ স্টেটের গুন্ডারা মারছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত। এই কথাগুলো বললে, আজকে দেশে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না, মেবি আমাকে মাইরা ফেলতো। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ এটুকু অন্তত আপনারা তো বুঝেন, গত 18 বছর হাসিনা বাংলাদেশে ইসলামী মূল্যবোধ দাঁড়াইতে দেয় নাই। মামুনুল হকের মতো ইসলামী স্কলারদেরকে ডান্ডা বেড়ি দিয়ে কোর্টে উঠানো হয়েছে, জঙ্গি বানানো হয়েছে।
মাওলানা সাইদি সাহেবদেরকে খুন করা হয়েছে, তারপর আজহারি সাহেবকে দেশান্তর করা হয়েছে। আপনারা এগুলা তো ভুলেন নাই, রাইট? তো ওই জায়গা থেকে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্যজোট হয়ে এখন রাজনীতির মাঠে আছে এবং তারা ভালো করতেছে। এটা কারা সহ্য করছে না? যারা বাংলাদেশকে দালাল চাকর বানায় রাখতে চায়, বাংলাদেশের যে লুবি রাজনৈতিক নেতাদেরকে মানে যে কুত্তার মতন খাবার দিলে এরকম করে খায়, এরা কিনা যায় আর কি, যে সমস্ত তাদের কারণে তারা এখন উৎপাত শুরু করে দিছে। তোরা জামাতের আমিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করস, প্রতিদিন দেশের মধ্যে হাজার হাজার মাইয়ারা ধর্ষণ হয়, কই তোদের তো শাহবাগ এইসব নিয়ে কথা বলতে দেখি না। অনেক রাজনৈতিক কর্মীরা হ্যারাসমেন্ট হয়, কই কথা বলতে তো দেখি না। ইউনিভার্সিটির শিক্ষিকারা হ্যারাসমেন্ট হয়, কথা বলতে তো দেখি না তোদেরকে। এগুলা কি মানুষ বোঝে না? এখন বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝে। বাংলাদেশের মানুষ এটা বোঝে যে এই দেশে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামের জয় চায় মানুষ। অতএব জামাত যদি সাংগঠনিকভাবে জনগণের কাছ পর্যন্ত যায় সরকার গঠন করতে পারে, এটাতে আমার কোনো দুঃখ নাই, গো ফর ইট। একই সাথে বিএনপিও যদি সরকার গঠন করে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার দলের যে ক্যাম্পিং স্ট্র্যাটেজি, আমার দলের যে শত্রুপক্ষকে মোকাবেলা করার স্ট্র্যাটেজি, দ্যাটস মেক আস সিক। ঠিক আছে? দালাল রাজাকার গুপ্ত সব বলেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ তো আর বলতে পারবেন না, কারণ আওয়ামী লীগের 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলছি, রাইট? তো আমি প্রবাসী ভোটারদেরকে বলবো, আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন এলাকার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে। কোনো ওই প্রতীকের আবেগের কথা ভুলে যান আপনারা। এই দেশে ইসলামের জয় হইতে হবে, এই দেশে জাতীয়তাবাদ থাকতে হবে, সব ধর্মের মানুষের সমান। রেকর্ড কেউ ভাঙে নাই, সবাই আছে। অনেকে অক্সফোর্ড থেকে পড়ে আসছে, সবাই আছে, কিন্তু সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট এখনো বাংলাদেশে কেউ ওইটা এখনো নিতে পারে নাই। তো এখন ওটা নিতে পারে নাই, কেন নিতে পারে নাই? আমাদের ছেলেপেলেরা কি কম ট্যালেন্টেড আপনারা মনে করেন? জি না, এখানে অনেক ট্যালেন্টেড ছেলেপেলে আছে, অনেক আমাদের নিজেদের সন্তানও অনেক ট্যালেন্টেড আছে, কিন্তু তারা বহিঃপ্রকাশ কেন করতে পারছে না? কারণ ওই গঠনমূলক জিনিসটাই নাই আমাদের দেশে। আমরা যে ওদেরকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিব, একটা ভালো একটা স্পেস দিব যে সে পড়বে, হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করবে, আমাদের কি এগুলো আছে? জি না, জি না। তো আপনাদের প্রার্থী হলো আমি রেজা কিবরিয়ার কথা আর কত বলবো, আমি 100 রেজা কিবরিয়া দেখতে চাই প্রতি বছর ইনশাআল্লাহ। 100 রেজা কিবরিয়ার কথা বলবো যে আমাদের দেশের বাংলাদেশের ছেলে উমুক জায়গায় উমুক বড় স্থানে গেছে। এক রেজা কিবরিয়াকে দিয়ে কত চালাবো আমরা, কত জীবন চালাবো? আমাদের অনেকগুলা রেজা কিবরিয়া বাইর করে নিয়ে আসতে হবে না? কিন্তু পথটা অনেক কঠিন। পথটা কেন কঠিন বলেন? আপনাদের যাদের জীবন অলরেডি চলে গেছে, বাট নতুন বাচ্চাদের জীবনগুলো আমাদেরকে গড়তে হবে। তাহলে আমাদের নিচে থেকে মাটি শক্ত করে ফাউন্ডেশন যদি ভালো না হয়